ঘটনা হয়েছে কি, মাঝে মধ্যে উচিত কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। প্রবাসী আলাউদ্দিন, আজকে তাকে নিয়ে কিছু বলবো না। এই যে আরেকটা লোক দেখতে পারতেছেন, অনলাইন ডাক্তার। আসলে তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমার আইডিয়া নাই। আমার আইডিয়ার মধ্যে থাকে একটা মানুষ কোটি টাকা খরচ করে ডাক্তারি পড়ালেখা করে এই অনলাইনে এসে ওয়ালাইকুম বিসমিল্লাহ রহমান রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যে মেয়েটাকে স্ক্রিনের সামনে দেখতেছেন, এই মেয়েটা হচ্ছে সৌদি আরবের খাদ্দামা। এই গেগা এই খাদ্দামা মেয়েটা যতগুলা কলা খাইছে, কলা বেহারিরাও এতগুলা কলা আগে দেখে নাই চোখে। এবং আমাদের প্রিয় বাংলাদেশের স্বনামধন্য ডাক্তার আর সাহেবকে, জয়নাল আবদিন স্যারকে এ বলতাছে এই অসভ্য মেয়েটা মূর্খ কয়েকজন মানুষ এবং টিকটকার ডাক্তার, এই খাদ্দামা নশটা মাগি তোর, এই জয়নাল আবদিন স্যারের যোগ্যতা তোর 14 গোষ্ঠীর ভিতরেও নাই। এবং প্রবাসী সে আলাদ্দিন বাইকে নিয়েও কটূক্তি করছে। হ্যাঁ, কেন? ওই যে প্রবাসী আলাদ্দিন বাই যে সুন্দর কইরা সাইজ কইরা দিতারে, এই জন্য সাইজ করার লাগে কিন্তু আলাদ্দিন ভাই এক নাম্বার প্রথমবারের মতন খাদ্দামা তোকে ওয়ালিং করে দিচ্ছি নেক্সট টাইম কিনো প্রবাসীদেরকে নিয়ে এবং জনাল আবদিন স্যারকে নিয়ে যদি তুই কটূক্তি করস, এমন দোলাই দেমো, হ্যাঁ, সহ্য করতে পারবি না দোলাই। হ্যাঁ, এই সৌদি আরবের ব্যবসা খাদ্দামা মেয়েটা দেশে আইসা এক সিডাং শহরে বিয়া করছে এক বলদের। দেখুন, দেখলে শুনতে পারবেন। ঘটনা হয়েছে কি, মাঝে মধ্যে উচিত কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। প্রবাসী আলাউদ্দিন, আজকে তাকে নিয়ে কিছু বলবো না। এই যে আরেকটা লোক দেখতে পারতেছেন, অনলাইন ডাক্তার। আসলে তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমার আইডিয়া নাই। আমার আইডিয়ার মধ্যে থাকে একটা মানুষ কোটি টাকা খরচ করে ডাক্তারি পড়ালেখা করে এই অনলাইনে এসে বাজারে বাজারে মাছ বিক্রেতার মতো আওকাও করে না। একজন প্রফেশনাল শিক্ষিত ডাক্তার, তার চেম্বার আছে, নির্দিষ্ট সময় আছে, তার কথার মূল্য আছে, সে অত্যন্ত ভদ্রতার সাথে ডাক্তারের ট্রিটমেন্ট করে। তো এই যে অনলাইন ডক্টর প্রবাসী আলাউদ্দিনের সাথে যা শুরু করছে, তাতেই বুঝতে পারলাম আসলে তার শিক্ষাগত যোগ্যতাটা কি, তার রুচি কি, সে কোন মানুষের সাথে চলতে পছন্দ করে, এবং সে ভুয়া। কারণ হয়েছে এই যে প্রবাসী আলাউদ্দিন, সে এই অনলাইন প্ল্যাটফর্মে তার যোগ্যতা কি? আমার মতো সৌদি আরবের নানির মতো কিছু কিছু ভাইরাল পারসন রে গালি দিয়ে ফ্যান ফলোয়ার বানায় প্রবাসী কিছু আবাল মার্কা আছে, যে হাসা কথা কইছে, হক কথা কইছে, ফ্যান ফলোয়ার হয়ে গেছে। এইভাবে তার আজকে অনলাইনে তার ফেস ভ্যালু আছে। সে কিন্তু কাউকে ভালো কথা বলে নাই, সে কিন্তু নিজের ট্যালেন্ট দিয়ে, যোগ্যতা দিয়ে অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করে নাই। সে মানুষের মা বোনকে অন্যায় ভাবে বাজে কথা বইলে, বাজে ভাবে প্রেজেন্ট করে প্রবাসী আলাউদ্দিন। ঠিক আছে, সে আমাকে নিয়ে যে ধরনের কথা বলছে, আল্লাহর কসম তার আশেপাশে কোনোদিন আমি হাঁটি নিকে। এই যে অনলাইন ডাক্তার, এই প্রবাসী আলাউদ্দিন নাকি বড় ফ্যান। তার রুচি দেখছেন, তার যোগ্যতা দেখছেন। শিক্ষিত মানুষ কিভাবে পারে এই প্রবাসী আলাউদ্দিনের মানত মানুষকে সমর্থ করা। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। এই সৌদি আরবের নষ্টটা মেয়েটা আমাদের স্বনামধন্য বাংলাদেশের ডাক্তার আর সাহেবকে, জয়নাল আবদিন স্যারকে নিয়ে কি কটূক্তি এবং কি ছোট করে কথা বলছে, যে আমি দেখে এই ভিডিওটা সহ্য করতে পারলাম না। এবং এবং আমার
গে প্রবাসী গেগা গেগ আলাউদ্দিন গে বাইকো ও গেগা কুটুক্তি গেগা করছে। এই ভিডিওটা যেন ন গেগা প্রবাসী গেগ আলাউদ্দিন ভাইয়ের সামনে যায় এবং জনাল আবদিন স্যারের সামনেও যেন এই ভিডিওটা যায়। বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং গেগা এই নষ্টামে গেগ আমি তোকে ভালো করে এরে এরে বলতে চাচ্ছি, মানুষকে নিয়ে কটূক্তি করার আগে মানুষকে ছোট করার আগে তোর প্রতিভা দেখবি, তোর মা কি কি ভুল ত্রুটি আছে সেটা দেখবি, নিজেকে নিজে সংশোধন করে নিজেকে নিজে ভালো বানিয়ে এরপরে দিয়ে অন্য ওর দোষ বিচারবি বি এই সৌদি দিকে আরফের খানা শেষ অঙ্কাইয়া বাংলাদেশে নষ্টামি গিয়ে লাগাই দিছে গিয়ে অনলাইনে নে গিয়ে বেহায়া ব্যাপর দাম মাইয়া। এইবারের মতো বিদায় নিচ্ছি, গিয়ে আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।